হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমার ইষ্টদেবকে প্রণাম জানিয়ে আমি গীতার সম্পর্কে কিছু আলোচনা শুরু করছি। আলোচনায় কোনো ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা করবে, তোমাদের কাছে এই প্রার্থনা করি। প্রথমে আমি গৃহস্থদের জন্য কল্যাণ এবং মঙ্গলের সাথে কিছু কথা বলছি। দুই রকমের কর্ম, নিত্য আর নৈমিত্তিক। এটা গৃহস্থদের রোজ করতে হয়। রোজ সকালে উঠে একটু জপ ধ্যান করি, এটা হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম করলে তোমাদের যে খুব পুণ্য হবে তা কিন্তু না, কিন্তু পাপ হবে না। নিত্যকর্ম যখন তোমরা করছো, রোজ সকালে উঠে ভগবানের নাম করছো, ভগবানকে একটু পুজো দিচ্ছ, শাস্ত্র গ্রন্থ একটু পাঠ করছো বা শুনছো, এই সমস্ত যে কর্মগুলো করা হয় এটাই হচ্ছে নিত্যকর্ম, গৃহস্থদের জন্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে পঞ্চযজ্ঞ। পঞ্চযজ্ঞ কি কি? প্রথমেই হচ্ছে দৈবযজ্ঞ। সকালে ঘুম থেকে উঠে প্রথমে দেবতার ছবিটাকে দেখা, প্রণাম করা, সেখানে একটু ধূপ দেওয়া, একটু পুজো করা। দেবতাকে যখন আমরা স্মরণ করছি সেটাই দৈবযজ্ঞ। তারপরেই হচ্ছে ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ মানে গীতা অথবা কথামৃতর একটি পাতা পড়লাম, কিংবা একটু গীতা বা ভালো কিছু শুনলাম, সেটাই হচ্ছে ঋষিযজ্ঞ। তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ। যখন আমরা একটু জল নিয়ে সূর্যের দিকে দিয়ে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করছি, তোমরা ভালো থেকো এবং সুখে শান্তিতে থেকো আর আমাকে আশীর্বাদ করো, এটাই হচ্ছে পিতৃযজ্ঞ। চতুর্থ হচ্ছে নিযজ্ঞ। নি মানে যেসব মানুষেরা খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করা, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের সুস্বাস্থ্য হোক, এরকম প্রার্থনা করা। আর যদি সম্ভব হয় যারা সৎকর্ম করেন, এরকম আশ্রমে বা অনাথ আশ্রমে বা সৎ ব্যক্তি সামর্থ্য অনুযায়ী কিছু দান করা, এটা হচ্ছে নিযজ্ঞ। অর্থাৎ মানুষের সেবায় কিছু দান করা অথবা মানুষের কল্যাণের সাথে কিছু প্রার্থনা করা। পঞ্চম হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ হচ্ছে বাইরে একটু জল রেখে দেন, পাখি, বিড়াল, কুকুর এবং সমস্ত জীবজন্তুর খাবে, বা একটু জীবজন্তুরকে খাবার দিন, এটাই হচ্ছে ভূযজ্ঞ। এই সমস্ত কর্মগুলি সাংসারিক মানুষদের করা একান্তই দরকার। আর নৈমিত্তিক হচ্ছে যেগুলো আমরা মাঝে সাঝে করি, কালী পুজো, দুর্গা পুজো বা বড় বড় পুজোয় যাচ্ছি, প্রণাম করছি, ভোগ দিচ্ছি, এগুলো হচ্ছে নিত্যকর্ম। এগুলো করলে আমাদের যত সঞ্চিত কর্ম আছে ওটা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে পূর্বে যত খারাপ এবং পাপ কর্ম আছে সেই কর্মগুলি নষ্ট হয়ে যাবে আর নতুন করে পাপ হবে না। এটাই হচ্ছে নিত্য কর্ম আর নৈমিত্তিক কর্মের ফল। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত, উপাসনা, অনুষ্ঠানে, নির্গতে, নিখিল, এইগুলি গৃহস্থদের জন্য বলা হয়েছে। তোমরা এইগুলি করবে। নিত্য নৈমিত্তিক আগে বলা হয়েছে। প্রায়শ্চিত্ত মানে একটু উপোস করলাম, জল বা খাবার না খেয়ে উপোস করছি, অজান্তেই কোনো খারাপ কর্ম করে থাকি, আমরা মনে করতে পারছি না, সেটা যেন চলে যায়, তাই প্রায়শ্চিত্ত করছি। কোনো দিন কাউকে খারাপ কথা বলেছি বা খারাপ আচরণ করেছি, সে মনে খুব দুঃখ পেয়েছে, তাই প্রায়শ্চিত্ত করছি, অর্থাৎ নিজেকে শাস্তি দেওয়া। উপাসনা, অনুষ্ঠানে, নির্গত, নিখিল, কলমশতয়া। কলমশতয়া মানে পাপ।
পাপ কর্মটা হচ্ছে যেটা আমাকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়, যেমন অভিমান, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা। এইগুলো ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়। আর কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দুয়ার বলে বলা হয়েছে। এবারে আসি কিছু গীতার আলোচনাতে। পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতা শাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন, অর্থাৎ গুরু এবং শিষ্যের কথাবার্তা। অর্জুন তো স্বয়ং ভগবানকে গুরু হিসেবে পেয়েছিলেন। তাহলে আমরা সদ্গুরু কোথায় পাব? দেখবে যে মহারাজের কথায় কেউ দুঃখ কষ্ট পায় না, কোনো লোভ নেই, কারোর প্রতি হিংসা নেই, নিজেকে নিয়ে কখনো অহংকার করে না। আর দেখবে তুমি কিভাবে আধ্যাত্মিক পথে এগিয়ে যাও, তিনি তারই চেষ্টা করছে। সুখ দুঃখ, মান অপমান, ভালো মন্দ সমদৃষ্টি সম্পন্ন যে মহারাজ, সেই মহারাজই তোমার জন্য উত্তম গুরু হবে। অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, যা আমার পক্ষে কল্যাণকর, আমাকে সেই উপদেশ দান করুন। অর্থাৎ আমাদের নিজের কিভাবে কল্যাণ হবে এবং কি করলে কল্যাণ হবে সেটা আমরা বুঝতে পারি না। তাহলে আমাদের সমস্ত দায়িত্ব সদ্গুরুর ওপরে দেওয়া উচিত এবং গুরু যা বলবে, আমাদের যা বলবে সেগুলো আমাদের মেনে চলতে হবে। বাকি অংশ পরবর্তী ভিডিওতে। এটা হচ্ছে মা গঙ্গার ঘাট। ঘাটটি আমরা সবাই মিলে সংস্কার করি। এই শিবলিঙ্গটিতে রং করা হয়েছিল, পুনরায় রং করতে হবে। এগুলো রংটা নষ্ট হয়ে গেছে। আমরা যতটা করার চেষ্টা করেছি, ভালো করার চেষ্টা করেছি। আর ওই দূরের বেদিটা দেখতে পাচ্ছি, ওটা খাদ্য শান্তির কাজ করা হয়, ওটা একটা চালা করলে ভালো হয়।